সরিষার ভরা মৌসুম, ফুলেছে গেছে ক্ষেত, জেলায় জেলায় এখন হলুদের সমারোহ। পাশাপাশি মৌবক্স নিয়ে হাজির মৌচাষিরা। এতে যেমন ফলন বাড়ছে সরিষার, প্রাকৃতিক মধুরও যোগান বাড়ছে। দূর দূরান্ত থেকে সরিষা ক্ষেতের মোহনীয় রূপ দেখতে আসছেন দর্শনার্থীরাও। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। চলন বিলে এখন সরিষা ফুলের রাজত্ব। দিগন্ত জুড়ে যেন বিছিয়ে আছে হলুদ গালিচা। নাটোরের চলন বিল, হালতি সহ ছোট বড় বিলগুলোতে শোভা ছড়াচ্ছে সরিষা ফুল। অন্য ফসলের তুলনায় উৎপাদন খরচ আর পরিশ্রম তুলনামূলক কম হওয়ায় জেলার ৯,১৮৮ হেক্টর জমিতে এবার এই রবি শস্য আবাদ হয়েছে। বাড়ি ১৪, ১৭ ও বিনা ১১ জাতের সরিষা চাষ করে স্বপ্ন বুনছেন কৃষক। আশা বিঘা প্রতি ফলন মিলবে ৫ থেকে ৬ মণ। মানে সীমিত খরচে আবারটা উঠে, আর সরিষার দামও ভালো যায়। ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে সরিষার আবাদরা খুব লাভবান আবাদ, অল্প খরচে। ফুলগুলা খুব সুন্দর দেখা যাইতেছে। ছেলেমেলা আসা এইখানে পিকনিক করে, ছবি তুলে নিয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে বাড়ি ১৩ এবং ১৪ জাতের সরিষা দেয় এবং বিনা জাতেরও দেয়। যে সরিষার দানা অনেক ভালো, উন্নত জাত এবং তেলের পরিমাণটা বৃদ্ধি হয়। বাজার দরও ভালো, প্রায় ৩৫০০ থেকে ৪,০০০ টাকা করে বেচবো বলে আমরা আশা করছি। ফলন বাড়াতে সরিষা খেতেই আবার মধু চাষ, পরাগায়নের কাজ করছে মৌমাছিরা। চারদিকে মৌ সুবাসে ছোটাছুটি আর মধু সংগ্রহে ব্যস্ততা। আমরা প্রতি বছরই খামার নিয়ে সরিষার মধু সংগ্রহের জন্য আসি। প্রাকৃতিক উপায়ে সরিষার মধুটা বাজারে চাহিদা অনেক বেশি। এদিকে ঝালকাঠিতে ১,০১৭ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বাড়ি ১৪, ১৭ সহ বাড়ি ১৮ ও বিনা ৯ জাতের সরিষা আবাদ করেছে চাষিরা। প্রায় ১২০০ মেট্রিক টন ফলন পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌষের ধান দিছি, এরিদান ওঠার পরেই আমরা শস্য দিছি। কীটনাশক ছাড়াই আমরা সরিষা ফলন ভালো পাই। আমাদের শুধু সার লাগে একটু বেশি। আমাদের যে ধান ফানে চাইতে আমাদের সরিষা লাভজনক। তৈলের ঘাটতির জন্য, আমাদের গরুর খৈরের জন্য আমরা এটার দানাটার খৈর আমরা গরুর খাওয়াইতে পারি। এই জন্য আমাদের এইটা সরিষা দিলে লাভজনক। দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমাতে তদারকি করছে কৃষি বিভাগ। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর জন্য এবং বাজারে যাতে সারা বছর নিরাপদ তেল পাওয়া যায়, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এবার সারের সরবরাহ খুবই ভালো ছিল। কৃষকেরা সুষম সার ব্যবহার করেছে, ন্যায্য দামে তারা ক্রয় করেছে, সারগুলো জমিতে ব্যবহার করেছে। আমার বিশ্বাস ফলন পাবে বেশি কৃষকরা। সরিষা ফসলেও যেন কোনো ধরনের কোনো রোগের বা কোনো বালাইয়ের আক্রমণ না হয়, সে ব্যাপারে কিন্তু আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। চোখ জুড়ানো দৃশ্য উপভোগে খেতে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ। দূর দূরান্ত থেকেও আসছেন অনেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।